কখনো ভেবে দেখেছেন আমাদের রান্নাঘরে তাকেই হয়তো লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক ঔষধালয়? দুটো খুব সাধারণ জিনিস, রসুন আর আদা, কিন্তু এদের ইতিহাসটা একেবারেই অসাধারণ। চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি প্রাচীনকালের এই বিশ্বাসগুলো আধুনিক বিজ্ঞানের কঠিন পরীক্ষায় কতটা টিকতে পারে। খাবারই হোক ঔষধ আর ঔষধই হোক খাবার, প্রায় ২৫০০ বছর আগের কথা এটা। ভাবা হয় চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটিস এটা বলেছিলেন। আর মজার ব্যাপার কি জানেন, তিনি নিজেও কিন্তু নানারকম অসুখে রসুন ব্যবহারের পরামর্শ দিতেন। মানে বোঝাই যাচ্ছে, খাবারকে শুধু পেট ভরানোর জিনিস হিসেবে না দেখে শরীর সারানোর উপায় হিসেবে ভাবার চলটা কত পুরনো। তাহলে আজকের আলোচনার এই যে দুই মহারথী, এদের আসল শক্তিটা আসে কোত্থেকে? দেখুন, রসুনের আসল জাদুটা লুকিয়ে আছে অ্যালেসেন নামের এক সালফার যোগে। এটা কিন্তু এমনি এমনি থাকে না, রসুন যখন কাটা বা বাটা হয় ঠিক তখনই এটা তৈরি হয়। আর আদার হিরো হলো জিঞ্জেরল। মূলত এই দুটি জিনিসই এদেরকে সাধারণ মশলার থেকে অনেক বেশি কিছু করে তুলেছে। তো পুরনো দিনের কথা তো অনেক হলো, এবার চলুন বর্তমানে ফেরা যাক। দেখা যাক আধুনিক বিজ্ঞান কি বলছে। হাজার হাজার বছরের এই বিশ্বাসগুলো কি আজকের ল্যাবরেটরির পরীক্ষায় টিকতে পারবে? চলুন সেই জগতেই একবার ডুব দেওয়া যাক। একবার ভাবুন তো, সেই মিশরীয় পিরামিড তৈরির শ্রমিকদের ক্লান্তি দূর করা থেকে শুরু করে প্রাচীন চীনে হজমের গোলমাল সারানো পর্যন্ত ইতিহাসের পাতায় পাতায় রসুন আর আদার ঔষধি গুণের প্রমাণ ছড়িয়ে আছে। এদের কদর কিন্তু আজকের নয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখনকার বিজ্ঞানীরাও কিন্তু ঠিক সেই একই জিনিসগুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন। তারা এখন গবেষণা করে দেখছেন কিভাবে এই দুটো উপাদান আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করতে পারে, হার্টকে ভালো রাখতে পারে, শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে পারে, আর হজমে সাহায্য করতে পারে। চলুন এবার সরাসরি একটা খুব জরুরি বিষয়ে কথা বলা যাক, আমাদের হার্ট এবং রক্ত সঞ্চালনের ওপর এদের প্রভাব। কারণ এখানেই কিন্তু কিছু চমকে দেওয়ার মতো তথ্য অপেক্ষা করছে। প্রশ্নটা খুব সোজা সাপটা, রান্নাঘরের এই সাধারণ মশলা কি সত্যি ব্লাড প্রেশার বা রক্তচাপ কমাতে পারে, নাকি এটা শুধুই একটা প্রচলিত ধারণা? বিজ্ঞান কি উত্তর দিচ্ছে সেটাই এবার দেখার। এইখানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। খেয়াল করুন, দুটোর মধ্যে প্রমাণের একটা বড় পার্থক্য আছে। রসুনের ক্ষেত্রে প্রমাণ খুবই জোরালো। অনেক গবেষণায় দেখা গেছে যে হাই ব্লাড প্রেশারের রোগীদের জন্য রসুনের সাপ্লিমেন্ট রীতিমতো কিছু প্রচলিত ওষুধের মতোই কার্যকর। কিন্তু আদার বেলায় বিজ্ঞানীরা এর সম্ভাবনা দেখছেন ঠিকই, তবে গবেষণা এখনও বেশ প্রাথমিক পর্যায়ে। মানে রসুনের মতো এতটা নিশ্চিতভাবে এখনও কিছু বলা যাচ্ছে। এবার আসা যাক কোলেস্টেরলের কথায়। এখানেও রসুনের কাজটা বেশ নির্দিষ্ট। গবেষণা বলছে এটা মূলত টার্গেট করে এলডিএল বা খারাপ কোলেস্টেরলকে, আর সেটা প্রায় 10% পর্যন্ত কমিয়ে আনতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এইচডিএল বা ভালো কোলেস্টেরল অথবা ট্রাইগ্লিসেরাইডের ওপর এর তেমন কোনো প্রভাব দেখা যায়নি। আর এইখানে একটা অবিশ্বাস্য তথ্য দিচ্ছি। একটা গবেষণায় দেখা গেছে গাড়ির ব্যাটারি কারখানার শ্রমিকদের রক্তে যে বিষাক্ত সীসা জমে গিয়েছিল, রসুন খাওয়ার পর তা প্রায় 19% কমে গেছে। ভাবা যায়, এটা কিন্তু রসুনের শরীরকে সুরক্ষা দেওয়ার ক্ষমতার এক অসাধারণ প্রমাণ। আর্থ্রাইটিসে ব্যথায় রসুন আর আদা খুব উপকারী, এই কথাটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এর পেছনের বৈজ্ঞানিক ভিত্তিটা ঠিক কতটা শক্ত? চলুন এবার সেই দাবিটাই একটু যাচাই করে দেখা যাক। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আদার ভূমিকা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে একটা বেশ মজার বিতর্ক আছে। কিছু গবেষণা বলছে এটা ব্যথা কমাতে প্ল্যাসিবো, মানে শুধু শুধু দেয়া ঔষধের চেয়েও ভালো কাজ করে। আবার অন্য একদল গবেষক সেই একই ডেটা ঘেঁটে বলছেন প্রমাণ এখনও এতটা পোক্ত নয় যে নিশ্চিতভাবে কিছু বলা যাবে। বিজ্ঞান তো এভাবেই কাজ করে, সব দিক খতিয়ে দেখেই একটা সিদ্ধান্তে পৌঁছায়। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ছবিটা কিন্তু বেশ আলাদা। এখানে আদার ফলাফল বেশ আশার আলো দেখাচ্ছে। একটা গবেষণায় তো দেখাই গেছে যে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে আদা খেলে শরীরের প্রদাহের একটা মূল চিহ্ন সি রিঅ্যাক্টিভ প্রোটিন অনেকটাই কমে যায়। এমনকি এটা আমাদের ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এমন জিনকেও প্রভাবিত করতে পারে। তাহলে রসুনের খবর কি? এখানেও কিন্তু ভালো খবর আছে।
একটা গবেষণায় দেখা গেছে হাঁটুর অস্ট্রিওআর্থ্রাইটিসে ভুগছেন এমন নারীদের ব্যথা কমাতে দৈনিক 1 গ্রাম রসুনের সাপ্লিমেন্ট বেশ সাহায্য করেছে। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যাল কথায় আসা যাক। রোজকার রান্নায় এদের ব্যবহার করার সেরা উপায়টা কি, আর তার চেয়েও জরুরি কোনো ঝুঁকি বা সতর্কতা আছে কি? চলুন এই ব্যবহারিক দিকগুলো এবার জেনে নিই। রসুনের সবটুকু গুণ পেতে একটা ছোট্ট কিন্তু দারুণ কার্যকরী টিপস আছে। একে বলে 10 মিনিটের নিয়ম। ব্যাপারটা খুব সহজ। রসুন কুচি করে বা থেতো করে রান্নায় দেওয়ার আগে 10টা মিনিট ওকে একটু বাইরে রেখে দিন। এই সময়টাতেই এর সেই জাদুকরী উপাদান অ্যালিসিন পুরোপুরি সক্রিয় হয়ে ওঠে, যা রান্নার তাপেও সহজে নষ্ট হয় না। যদিও দুটোই বেশ নিরাপদ, তবে কিছু সাধারণ সমস্যা হতে পারে, যা আমরা কমবেশি সবাই জানি, যেমন মুখে দুর্গন্ধ হওয়া, বুক জ্বালা করা বা পেটের গোলমাল। আর কাঁচা রসুন বা আদা ত্বকে লাগলে একটু জ্বালাও করতে পারে। এগুলো সাধারণত মারাত্মক কিছু নয়, কিন্তু এর সাধারণ ব্যাপারগুলোর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আছে যা একেবারেই হেলাফেলা করার মতো নয়। এবার সেই দিকে মনোযোগ দেওয়াটা খুব জরুরি। এই অংশটা খুব মন দিয়ে শুনবেন। যারা রক্ত পাতলা রাখার ওষুধ খান, যেমন ধরুন ওয়ারফারিন, তাদের জন্য রসুন এবং আদা রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, তাই এটা এড়িয়ে চলাই ভালো। তাছাড়া যে কোনো সার্জারির আগে নির্দিষ্ট কিছু এইচআইভির ওষুধের সাথে বা যাদের ব্লাড প্রেশার বা সুগার এমনিতেই কম থাকে, তাদেরও কিন্তু খুব সতর্ক থাকতে হবে। তাহলে এত সব আলোচনার পর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? রসুন আর আদা কি শুধুই রান্নার মশলা, নাকি তার চেয়েও বেশি কিছু? চলুন এক নজরে মূল বিষয়গুলো একবার গুছিয়ে নেওয়া যাক। একদম সংক্ষেপে বলতে গেলে রসুনের আসল কামাল দেখা যায় হার্টের স্বাস্থ্যে। ব্লাড প্রেশার আর খারাপ কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে এর ভূমিকা প্রায় প্রমাণিত। আর আদার সেরা কাজ হল হজমের সমস্যায়, বিশেষ করে বমিভাব বা পেট খারাপের মতো সমস্যায় এটা অব্যর্থ। পাশাপাশি শরীরের প্রদাহ কমাতেও এর দারুণ সম্ভাবনা দেখা গেছে। শেষ কথা হলো, এগুলো কোনো ম্যাজিক কিওর বা অলৌকিক সমাধান নয়। রসুন আর আদা হল অত্যন্ত শক্তিশালী দুটি প্রাকৃতিক খাবার। যদি ঠিকভাবে আর সঠিক পরিমাণে ব্যবহার করা যায়, তাহলে এদের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্য উপকারিতাগুলো অবশ্যই পাওয়া সম্ভব। তাহলে প্রশ্নটা আবার সেখানেই ফিরে আসে, আমাদের সবচেয়ে শক্তিশালী ফার্মেসিটা কি সত্যি আমাদের রান্নাঘরের তাকেই সাজানো আছে? হয়তো প্রতিদিনের সাধারণ খাবারকে একটু অন্য চোখে দেখার সময় এসে গেছে।